এইটা দেখছি আর ভাবছি এটা কি প্লেনের ককপিট নাকি ফ্ল্যাট, মানে পুরো শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে। খালি চোখে একটু স্বপ্ন দেখছি, দেখতে দিন। এত উপরে তো উঠিনি আগে কখনো, এই প্রথম উঠছি। আমিও তো মধ্যবিত্ত বাঙালি, যতই ফ্ল্যাটম্যান হই না কেন। আসুন শুরু থেকে শুরু করি। অনেক তো ভাত খেয়েছেন, ভাত ডাল খেয়েছেন পাইস হোটেলে, একটু সিরাজের বিরিয়ানি খাবেন নাকি? চলে আসুন। আমি দাঁড়িয়ে আছি বেঙ্গল পিয়ারলেস এর অভিদীপ্তা ফেজ 2-তে। লোকেশন নিয়ে বেশি ঘাবড়াবেন না, উবেরে বুক করুন। পিক আপ লোকেশন আপনার বেডরুম, ডেস্টিনেশন অভিদীপ্তা ফেজ 2। চলে আসুন। 3480 স্কোয়ার ফিট, 3480 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। এত বড় ফ্ল্যাট আমি এর আগে কখনো দেখিনি, প্রচুর নার্ভাস আছি। এত বড় জিনিসটা আপনাকে কীভাবে বোঝাবো আমি জানি না, চেষ্টা করছি। ফাম্বলিং করতে পারি, ক্ষমা করে দেবেন। এদিকে একটা এলিভেটার, এদিকে একটা এলিভেটার, পেছনে আরও দুটো এলিভেটার আছে। এটা আপনার সার্ভিস এলিভেটার, এটা আপনার স্টেয়ার এরিয়া। আমি ফ্ল্যাটে এন্ট্রি করছি, চলে আসুন। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমি এন্ট্রি করছি, এটা নর্থ ওয়েস্ট ফেসিং। ওয়েলকাম। কিচেন, ঢুকেই বাদিকে হচ্ছে আপনার কিচেন। কিচেনের বাইরে একটা ইউটিলিটি এরিয়া। এটা একটা কাউন্টার টপ, এটা একটা কাউন্টার টপ। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। বেশি কিছু দেখানো নেই। কিছু কিছু ফ্ল্যাট নিয়ে এত কিছু বক্তব্য রাখা যায় না, কারণ এগুলো শুধু দেখতে হয় আর ফিল করতে। আমি আগেও আপনাকে বলেছি 3480 স্কোয়ার ফিটের এটা হচ্ছে একটা বড় ড্রয়িং ডাইনিং। কোথায় কি সেট আপ করবেন সেটা আপনি ভিজিট করেই দেখে নেবেন। আজকে শুধু আপনি ভিডিওটা দেখুন আর এই লাক্সারিনেসটা আপনি শুধু ফিল করুন। বেরিয়ে এসে এদিকে একটা ব্যালকানি। এই ব্যালকানি থেকে আমি কি বলবো, আমি শুধু দেখছি, এইটা আর কিছু বলার নেই। আপনি একবার আসুন বাইরে, পুরো সাউথ কলকাতা আপনি এই ভিউটা পাবেন। পুরো সাউথ কলকাতা আপনি, মানে আমি এতবারই ফাম্বলিং করছি, কতবার যে এটা রিটেক করেছি আমি জানি না। প্রায় 25-30 বার আমি রিটেক দিয়েছি, তবুও আমি এত ভালো করে বোঝাতে পারছি না। আমি জানি না আমি কীভাবে এটাকে আপনাদের সামনে দেখাবো, তবুও চেষ্টা করে চলে আসুন। প্রথম বেডরুম, মানে এই জানলা, এটাও একটা জানলা। মানে আমি জানি না এইগুলো কোথায় হয়, এই জানলা। আপনি শুধু আবার দেখুন ভিউটা, পুরো কলকাতাটা আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন আমি নিজে দাঁড়িয়ে আমি আপনাদের কীভাবে বোঝাবো জানি। এইটা আপনি ইস্টবেঙ্গল না মোহনবাগান যাই হন না কেন, এই যে আপনি কিশোর উদ্যানটা দেখতে পাচ্ছেন, একবার দেখুন এখান থেকে। এইখান থেকে আপনি পুরো খেলাটা এখানে বসেই দেখতে পাবেন। ফ্ল্যাটের বাইরে তো এত অ্যামিনিটিস থাকে, এত কিছু থাকে। আপনি এইখান থেকে অ্যামিনিটিস, এই এক্সটার্নাল পুরো শহর আপনাকে যে অ্যামিনিটিস দিচ্ছে সেটা একবার দেখুন। এই মেট্রো হোলসেল মার্কেট, ওদিকে আপনার মেট্রো স্টেশন, আপনার ফ্ল্যাটের বাইরে থেকে মেট্রো যাচ্ছে, মানে এত জিনিস একসঙ্গে। তো অ্যাটাচ ওয়াশরুমটা একবার দেখে দিন খালি। আর অ্যাটাচ ওয়াশরুমটা একবার দেখিয়ে দে। আমি কখনো ভাবিনি যে ওয়েট এরিয়া, এদিকে ড্রাই এরিয়া, মানে ভিজে শুকনো, এগুলো যে হয়। আমাদের নিজের বাথরুম ভাবলে খুব অবাক লাগে। চলে আসুন। সেকেন্ড বেডরুমে ঢুকেই উডেন ফ্লোরিং, আর তার সঙ্গে এটা আরেকটা অ্যাটাচ ওয়াশরুম। যা আমি শুধু, মানে যতবারই এই ফ্ল্যাটটায় বেডরুমগুলো, বেডরুমগুলোতে শুধু আমি এই জানলাগুলো দেখছি, মানে পুরো কলকাতা শহরটা মানে এরকমও ফ্ল্যাট হয়, মানে আপনি শুধু একবার দেখুন মানে ভিউটা। এদিক থেকেও একটা ভিউ, এদিকে আপনি পুরো সাউথ ওয়েস্টের ভিউটা পাবেন, একদম মেট্রো। ওদিকে জ্যোতিরিন্দ্রনাথ আপনার নন্দী মেট্রো স্টেশন, এদিকে দেখুন মেট্রো আসছে। একবার ভিউটা একবার দেখিয়ে দে। মেট্রো আসছে। আর প্রত্যেকটা জিনিস বলে রাখি, এই ফ্ল্যাটে যা এসি আপনি দেখতে পাবেন, একবার ওপরে প্যান কার্ড দেখতে পাবেন। এই যে এসিগুলো, এগুলো কিন্তু সব ফ্ল্যাটের মধ্যে ইনক্লুডেড। প্রাইস আমি শেষে বলছি। 3480 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ। আমার কথা হারিয়ে যাচ্ছে যে আমি এত বড় জিনিসটাকে আমি আমার কথা দিয়ে মাপতে পারছি না। এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং। আপনি দেখছেন দুটো বেডরুম, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, দুটোর সঙ্গে দুটো অ্যাটাচড ওয়াশরুম। এটা আপনার এত বড় ড্রয়িং। এদিকে হচ্ছে আপনার কিচেন, ওদিকে আপনার সাউথ ওয়েস্টে একটা ব্যালকানি। কোথায় কি রাখবেন সেসব বলার মতন সময় এখন আমার নেই, আর কথাও নেই। আসুন ওপরে আসি। সিঁড়িটা একবার আপনি দেখুন, পুরো গ্লাস দিয়ে আপনার ফেন্সিং করা, তার সঙ্গে আপনার উডেন স্টেয়ার্স। মানে আসুন, এগুলো নিয়ে কিছু বলার নেই। আপনিও শুধু দেখুন আর আমিও ভিডিও করছি আর নিজেই দেখছি। 22nd এবং 23rd ফ্লোর নিয়ে এই ডুপ্লেক্সটা। আমি 22nd ফ্লোরে আপনাকে দুটো বেডরুম দেখিয়েছি, ড্রয়িং দেখিয়েছি। 23rd ফ্লোরের শুরুতে দেখুন একটা জাকুজি রুম। এটার কি ফ্লোরিং আমি নিজেই বুঝতে পারছি না, একদম হাই কোয়ালিটি উডেন ফ্লোরিং মনে হয়, জানি না। এটা একটা জাকুজি। এদিকে আরও একটা ইউটিলিটিস আপনার ব্যালকানি রয়েছে। 3টে ব্যালকানি আমি আপনাকে দেখালাম। এদিক থেকে সোজা একটা প্যাসেজের থ্রু আসলে এটাকে আপনি একটা স্টাডি রুম বলতে পারেন, বা আপনি এটাকে একটা মিটিং রুমও বলতে পারেন। একটা ছোটো উডেন ফ্লোরিং দিয়ে 10x10-এর আরও আপনি একটা স্টাডি রুম পাচ্ছেন, সঙ্গে আপনি এসি পাচ্ছেন একটা, আর তার সঙ্গে আবার সাউথ ইস্টে আরও একটা ব্যালকানি। যত ওপরে উঠছি চোখটা পুরো জাস্ট ধাঁধিয়ে যাচ্ছে আমার, মানে আমি বুঝতে পারছি না যে এইরকম ভিউ, মানে সত্যি, মানে পয়সা থাকলে হয়তো সত্যি কিনেই নিতাম ভাই। মজা আয়া। আপনারা আমাকে একটু বড় লোক করে দিন, যাতে আমি এরকম একটা ফ্ল্যাট কিনতে পারি। আচ্ছা আসুন, এদিকে দেখুন, এদিকে আরও একটা 10x10, এটাও আপনি একটা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। 4 নাম্বার ব্যালকানি। চলে আসুন। এটা তো প্রাইভেট টেরেস। এটা কি এটা, মানে আপনি শুধু ভিউটা একবার দেখুন। মানে এই ফ্ল্যাটটা দেখা ছাড়া আমার মনে হয় না এটাকে বলে কোনোভাবে ডিফাইন করা যায়।
মানে কি বলবো, এটার সঙ্গে আরও একটা এসি রয়েছে, এটাকেও আপনি চাইলে স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, তার সঙ্গে এই ভিউ আপনি পাচ্ছেন। 3 নম্বর বেডরুমে আসছি। 3 নম্বর বেডরুমটা একদম নিচে যে বেডরুমটা ছিল একদম সেম রেপ্লিকা, এটার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এদিকে এটা মানে এটা আমি এইটা দেখছি আর ভাবছি এটা কি প্লেনের ককপিট নাকি ফ্ল্যাট, মানে পুরো শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে। মানে এই জিনিসগুলো শুধু আপনাকে মানে আপনি শুধু দেখুন, এগুলো এটাকে আমি কোনোভাবেই আর বলে বোঝানো যাচ্ছে না। এদিকে আরও একটা আপনার উইন্ডো রয়েছে, এদিকেও আপনার সেই সেম ড্রাই এবং ওয়েটের অ্যাটাচ ওয়াশরুম। আর কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেমন দেখুন এগুলো মানে বলা যায় না, তাও বলছি এটার সেন্ট্রাল এসি নয় এটা, তাও আমি বলছি এখানে আরও একটা এসি লাগানো রয়েছে। এদিকে আপনার ফায়ার এক্সটিংগুইশারের পয়েন্ট রয়েছে, আরও প্রচুর অ্যামিনিটিস রয়েছে এর মধ্যে। লাস্ট এবং 4 নম্বর বেডরুম, এটার সঙ্গেও একদম সেম একটা আপনার অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর ফিটিংস এগুলো নিয়ে বলা মানেই ফ্ল্যাটটাকেই ছোটো করা, যে কী ফিটিংস লাগানো এগুলো মানে এটা বলার মতো নেই। এটার সঙ্গেও একটা এসি রয়েছে। আর এদিকে আবার সেই কদাকার সাইজেরই একটা আবার উইন্ডো। মানে পুরো ফ্ল্যাটটাই জাস্ট ইজ অল অ্যাবাউট ভিউ, আর কিচ্ছু নেই। মানে একটা 3 সাইড ওপেন আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে, যে অ্যাপার্টমেন্টটাকে থেকে শুধু আপনি শহরটাই দেখতে পাবেন আর কিচ্ছু না, চারিদিকে খালি ভিউ আর ভিউ। আর এত সুন্দর, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কাকে বলে সেটা আমি এই ফ্ল্যাটে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। আমরা মধ্যবিত্ত মানুষ, সচরাচর 2 BHK দেখি ম্যাক্সিমাম 1000-1200 স্কোয়ার ফিটের, কিন্তু এ তো প্রায় একদম মানে জাদু করা কাজ, মানে একদম মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কতবার যে ডিটেক্ট দিয়েছি এই ফ্ল্যাটটা দেখাতে গিয়ে তার কোনো ইয়ে নেই। 1480 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে কভার করার এই পুরো ফ্ল্যাটটা। 4টে বেডরুম, 4টে ওয়াশরুম, তার সঙ্গে 4টে ব্যালকানি। আপনি এই পুরো ফ্ল্যাটটা পাচ্ছেন 6 কোটি টাকা। মাত্র বলতে পারতাম, মাত্র বললাম না। 6 কোটি টাকা। আমি দাঁড়িয়ে আছি 23rd ফ্লোর, 22nd এবং 23rd ফ্লোর নিয়ে এই পেন্ট হাউস, G+43 এর বিল্ডিং। লোকেশান নিয়ে এত প্রশ্ন করবেন না। শাহরুখ খানকে কখনো জিজ্ঞেস করবেন আপনি কে, করতে পারবেন? পারবেন না। এটা শাহরুখ খান। আমি লোকেশানের আগেও আপনাকে বলেছি, তাই এখন আপনাকে বলছি, এইগুলো আপনি দেখে নিন। এই ভিউ দেখলে আপনার মনে হয় না লোকেশান নিয়ে কিছু জিজ্ঞেস করার আছে। চলে আসুন, যদি ভিজিট করবার হয় তাহলে দেখে নিন। আর আপনার মনে হতে পারে হয়তো আমি পুরোটা হয়তো দেখাতে পারিনি, তার জন্য আমি আপনার এই ভিডিওটার শেষে এই ফ্ল্যাটের কিছু ক্লিপস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো আপনি দেখতে থাকুন। আর থ্যাংক ইউ আমাকে এই জায়গা অবধি পৌঁছানোর জন্য।